2026 সালে মানে এই সময়ে বছরের একদম শুরুতেই আপনি যদি ভাবেন 25 থেকে 30,000 টাকার মধ্যে একটা সিরিয়াস গেমিং ফোন নেওয়ার কথা, যেটা গেমিং পারফরমেন্স দেখে আপনার বন্ধুরা এটাই বলবে, তাহলে বিশ্বাস করুন এই ভিডিওটা একদম আপনার জন্যই বানানো। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো 2026 সালের টপ 3 বেস্ট গেমিং ফোন নিয়ে। এই তিনটার মধ্যে দুটো ফোন আপনি পেয়ে যাবেন 25,000 টাকার আশেপাশেই, আর বাকি একটা ফোন থাকবে 30,000 টাকার রেঞ্জে। কিন্তু মজার বিষয় এখানে শেষ না, এই তিনটা ফোনের মধ্যে একটি ফোন আছে যেটাকে আমি নির্দ্বিধায় বলবো এই প্রাইস রেঞ্জে আসল গেমিং কিং। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষে এসে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার গেমিং স্টাইল আর বাজেট অনুযায়ী কোন ফোনটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হতে চলেছে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লিস্টে 3 নম্বরে যে ফোনটা রেখেছি, এই ফোনটা মূলত তাদের জন্য যারা লং টাইম গেমিং, স্টেবল পারফরমেন্স আর হিট কন্ট্রোল এই তিনটা জিনিসই একসাথে চান। আমি কথা বলছি Oppo K13 Turbo 5G। এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট হলো এর কুলিং সিস্টেম। বন্ধুরা, এটা ভারতের একমাত্র স্মার্টফোন যেটাতে ইনবিল্ট কুলিং ফ্যান দেওয়া হয়েছে, মানে টানা গেম খেললেও ফোনটা অপ্রয়োজনীয়ভাবে গরম হবে না। এখানে আছে প্রায় 7000 mm আল্ট্রা লার্জ ভিসি কুলিং সিস্টেম, যার কারণে 1 ঘন্টা টানা গেমিং এর পরেও টেম্পারেচার অনেকটাই কন্ট্রোল থাকে। গরমের দিনে হোক বা লং গেমিং, BGMI, ফ্রি ফায়ার, PUBG সেশনেও পারফরমেন্স ড্রপ খুব কমই দেখা যায়, মানে হয় না বললেই চলে। এবার প্রসেসরের কথায় আসি। এখানে দেওয়া হয়েছে MediaTek Dimensity 8450 4nm চিপসেট, যার AnTuTu স্কোর প্রায় 16 লাখেরও বেশি। হাই গ্রাফিক্স গেমিং আর 120 FPS সাপোর্টেড গেমিং সবকিছুই বেশ স্মুথ ভাবে হ্যান্ডেল করতে পারে। ডিসপ্লে সেকশনের ফোনটা বেশ স্ট্রং। এখানে আছে 6.8 ইঞ্চেস 1.5K AMOLED ডিসপ্লে, সাথে 120 Hz রিফ্রেশ রেট, মানে গেমিং আর স্ক্রলিং দুটোতেই ভিজুয়াল এক্সপিরিয়েন্স একদম ফ্লুইড। ব্যাটারির দিক থেকেও ফোনটা একদম পাওয়ারফুল। এখানে পাচ্ছেন 7000 mAh এর বিশাল ব্যাটারি, সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জিং। একবার চার্জ দিলেই লং গেমিং প্লাস ডেইলি ইউজ দুটোতেই আরামসে চলে যাবে। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, দাম। এই ফোনটার অফিসিয়াল দাম ছিল প্রায় 33,999 টাকা, কিন্তু এখনকার ডিসকাউন্টে 18% ছাড় পেয়ে এই ফোনটা পাওয়া যাচ্ছে প্রায় 27,999 এর মধ্যে। আর ব্যাংক অফার বা এক্সচেঞ্জ লাগালে ইফেক্টিভ প্রাইস আরও কমে প্রায় 26,500 এর কাছাকাছি চলে আসে। বন্ধুরা, আপনাদের সাথে একটা ছোট্ট কিন্তু একদম সত্য কথা শেয়ার করতে চাই। আমি এই চ্যানেলে কোনো স্পন্সরশিপ করি না, কোনো ফোন বা প্রোডাক্ট জোর করে সাজেস্টও করি না। আমরা একটাই চেষ্টা করি, আপনার কষ্টের টাকাটা যেন ভুল জায়গায় খরচ না হয়। এই ভিডিওটা এখন 24 ঘন্টার মধ্যে প্রায় 10,000 মানুষ দেখছেন, অনেকে লাইক করছেন, অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, এর জন্য আমি সত্যি কৃতজ্ঞ। কিন্তু একটা ছোট্ট বাস্তবতা হচ্ছে, এই ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে মাত্র 20% মানুষই এখন সাবস্ক্রাইব করছেন। আমি এটা কোনো অভিযোগ হিসাবে বলছি না, বলছি কারণ আপনার অনেকেই হয়তো ভাবছেন ভিডিওটা ভালো, পরে সাবস্ক্রাইব করব। বিশ্বাস করুন, আপনার এই 1 সেকেন্ডের কাজটায় আমাকে আরো ভালো কন্টেন্ট বানাতে সবচেয়ে বেশি মোটিভেট দেয়। তাই যে ভাইরা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। कोई तरीका है भीख मांगने का? এবার আসি আমাদের লিস্টে 2 নম্বর ফোনে। এই ফোনটা মূলত তাদের জন্য যারা শুধু গেমিংই না, পারফরমেন্স, ক্যামেরা, ডিজাইন আর প্রিমিয়াম ফিল সবকিছু একসাথে চান। এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 4 প্রসেসর, যেটা ডেইলি গেমিং আর হাই গ্রাফিক্স গেম খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারে। AnTuTu স্কোর প্রায় 10 লক্ষের বেশি, মানে BGMI, ফ্রি ফায়ার, COD, আসপাল সবকিছু স্টেবল পারফরমেন্সে চলবে। ডিসপ্লের কথা বললে এখানে আপনি পাচ্ছেন আলট্রা স্লিম কোয়াড কার্ভ AMOLED ডিসপ্লে। স্ক্রিনটা শুধু স্মুথ না, দেখতেও একদম প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফিল দেয়। গেমিং, ভিডিও দেখা, স্ক্রলিং সবকিছুতে চোখে খুব ভালো লাগে। ব্যাটারি সেশনেও ভিভো এর কম্প্রোমাইজ করেনি। এখানে পাচ্ছেন 6500 mAh এর বড় ব্যাটারি, সাথে 90 ওয়াটের ফাস্ট চার্জার, মানে 0 থেকে 100% চার্জিং হতে খুবই ফাস্ট। আর একবার চার্জ দিলে ডেইলি ইউজ প্লাস গেমিং সহজেই কভার হয়ে যায় 1 দিন থেকে 1.5 দিন পর্যন্ত। ক্যামেরার দিক থেকেও এই ফোনটা অনেকের জন্য বড় প্লাস পয়েন্ট। এখানে আছে 50 মেগাপিক্সেল সোনি ওয়াইসম্যান ক্যামেরা, আর সেগমেন্টের প্রথম 3x পেরিস্কোপ জুম ক্যামেরা। ডে লাইট হোক বা লো লাইট, ফটো আর ভিডিও দুটোই খুব শার্প আসে। সামনে আছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই ভালো। আর একটা বড় প্লাস পয়েন্ট IP68 আর IP69 রেটিং, মানে পানি ধুলো এদিক থেকে ফোনটা বেশ টাফ আর রিয়েলেবল। এখন আসি দামের কথায়, কারণ এখানে ফোনটা আরো ইন্টারেস্টিং হয়ে যায়। এই ফোনে অফিসিয়াল দাম ছিল প্রায় 32,999 টাকা, কিন্তু এখনকার অফার প্রায় 15% ডিসকাউন্টে পেয়ে এই ফোনটা পাওয়া যাচ্ছে মাত্র 27,999। আর ব্যাংক অফার বা এক্সচেঞ্জ লাগালে ইফেক্টিভ প্রাইস নেমে আসে প্রায় 25,600 থেকে 26,000 রেঞ্জে। এবার আসি আমাদের লিস্টের নাম্বার 1 ফোনে। বন্ধুরা, এই ফোনটা শুধু নাম্বার 1 না, এই ফোনটাই হলো 25 থেকে 30,000 টাকার রেঞ্জে আসল গেমিং কিং। এই ফোনটা বানানো হয়েছে পারফরমেন্স আর স্টেবল গেমিং কে মাথায় রেখে। প্রথমেই কথা বলে এর প্রসেসর নিয়ে। এখানে ব্যবহার করা হয়েছে একটা হাই পারফরমেন্স চিপসেট, যার ক্লক স্পিড 3.3 GHz পর্যন্ত যায়, মানে হাই গ্রাফিক্স গেম, লং BGMI বা COD সেশন সবকিছুতেই ফোনটা খুব স্মুথলি হ্যান্ডেল করে। স্টেবল গেমিং এ যেটা সবচেয়ে দরকার, স্টেবল FPS আর থার্মাল কন্ট্রোল, এই দুটো জায়গায় লাভা এগেইন 4 সত্যি ইমপ্রেস করেছে। লং টার্ম খেললেও হঠাৎ FPS ড্রপ বা ল্যাগ খুব একটা দেখা যায় না। এখন আসি ডিসপ্লে কথায়, কারণ এখানেই ফোনটা লেভেল আপ করে দেয়। এখানে পাচ্ছেন 6.67 ইঞ্চেস 1.5K ফ্ল্যাট AMOLED ডিসপ্লে, সাথে 120 Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট। স্ক্রিনটা শুধু স্মুথ না, 2400 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস থাকার কারণে আউটডোরও ভিজিবিলিটি অসাধারণ।
আর গেমিং বা ভিডিও দেখার সময় ফ্ল্যাট ডিসপ্লে হওয়ার কারণে ভুল টাচের কোনো ঝামেলাই নেই, এটা অনেক গেমারের জন্য বড় প্লাস পয়েন্ট। ক্যামেরা সেশনে এই ফোনটা একদমই দুর্বল না, এখানে আছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ওয়াইশো আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। ভিডিওতে 4K 60 fps সাপোর্ট থাকায় কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এটা একটা ভালো অপশন। ব্যাটারির দিক থেকে এখানে রয়েছে 5000 মিলিএমএর ব্যাটারি, যা ডেইলি গেমিং আর ইউজ খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। হালকা না আবার অপ্রয়োজনীয় ভারীও না, পারফেক্ট ব্যালেন্স। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, দাম। এই ফোনটার লঞ্চ প্রাইস ছিল প্রায় 28,999, কিন্তু এখনকার অফার প্রায় 7% ডিসকাউন্টে পেয়ে এই ফোনটা পাওয়া যাচ্ছে প্রায় 26,990 টাকায়। আর ব্যাংক অফার লাগালে ইফেক্টিভ প্রাইস নেমে আসতে পারে প্রায় 25,600 থেকে 25,700 টাকা রেঞ্জ। তো এখন বলুন এই তিনটা ফোনের মধ্যে আপনার পছন্দ কোনটা, কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন। এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করুন যারা এখন নতুন ফোন কেনার কথা ভাবছেন আর কনফিউজড যে 25 থেকে 30,000 টাকার মধ্যে কোন ফোনটা আসলে বেস্ট হবে গেমিং এর জন্য। আপনারা যারা এখন পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই বুঝে গেছেন এই তিনটার মধ্যে আপনার জন্য কোন ফোনটা সবচেয়ে ভালো চলবে। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার পছন্দের ফোন কোনটা আর কোনটার দিকে আপনি কিনতে যাচ্ছেন। আর এমন অনেস্ট আর রিসার্চ বেসড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার সাপোর্টই আমাদেরকে আরো ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করে।